সব সীমা পার করলেন এবার বুবলি। অবশেষে জনসম্মুখে বুবলিকে ধুয়ে দিলেন এবার খোদ ঢালিউড কিং শাকিব খান। আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ। আর কত সহ্য করবেন শাকিব খান? দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় ঠিক সেটাই হলো এবার। এতদিন চুপ ছিলেন, মুখ বুজে সহ্য করেছেন বুবলি একের পর এক নাটক, মিথ্যাচার আর আবেগী ব্ল্যাকমেল। কিন্তু এবার আর নয়, অবশেষে সব সীমা পার করে বুবলিকে প্রকাশ্যে ধুয়ে দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। শুনেছি তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। সম্মুখে এমন কড়া ভাষায় বুবলিকে আক্রমণ করলেন যা শুনে তোলপাড় পুরো নেট পাড়া। বুবলিকে নিয়ে ঠিক কি বলেছেন শাকিব, কেন তাদের সম্পর্কের কফিন শেষ প্যারেকটি ঢুকে দিলেন তিনি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো একরকম হতে পারতো। যখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল, নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর ভুলে যাওয়াতে চায়। জীবনের অনেক কিছুই আছে যে একটি সাক্ষাৎকারে শাকিব খানকেও বুবলিকে নিয়ে প্রশ্ন রাখা হয় এবং মুহূর্তের মধ্যে রেগে যান শাকিব খান। হঠাৎ এমন রাগান্বিত হওয়াতে উপস্থাপিকাও বেশ ঘাবড়ে যান। কেন হঠাৎ ঢালিউড কিং এমন আচরণ করছেন? হঠাৎ করে বুবলিকে নিয়ে যখনই প্রশ্ন করেছেন তখনই বলেছেন ওকে নিয়ে কোনো কথা বলবেন না, ও তো একটা রাস্কেল, ও আমাকে ব্ল্যাকমেল করেছে, ও কত টাকা খেয়ে এমন করতেছে, আমার কাছ থেকে কিছুদিন আগেও টাকা খেয়েছে এবং ও তারপরেও এই নোংরামিগুলো কেন ছড়াচ্ছে। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড? তাই বলে এবার খুবই ক্ষোভ ঝাড়লেন শবনম বুবলিকে নিয়ে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যটা আসলেই তাই নাকি বুবলি সিম্পেথি পাওয়ার জন্য ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রের পর দিন মিথ্যাচার করে যাচ্ছিল? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।